ওয়েভস ক্রাফটিং প্রেজেন্টস গুড ফ্রাইডে সিজন 2। শুরু হচ্ছে আজকের গল্প দীপাঞ্জন মুখার্জির লেখা চিলেকোঠার মৃত্যুছাপ, পঞ্চম পর্ব, শেষ মৃত্যু। আগের পর্বে শুনেছিলেন তৃষার আত্মার সাথে হাত মিলিয়ে অনন্যা খুন করে হোস্টেলের একটি মেয়েকে, কিন্তু হঠাৎ করে অসীম ক্ষমতা পাওয়ার লোভ জন্মায় অনন্যার মধ্যে। তখনই সামান্য প্রতিশোধ নেবার ইচ্ছে বদলে যায় জিঘাংসাতে। এরপর অনন্যার গলা শুনতে পাওয়া যায়, মন্ত্রের মতো কিছু একটা উচ্চারণ করছে ও। অনন্যার মন্ত্র উচ্চারণ ক্রমে আরো জোরালো হতে থাকে। হঠাৎ দরজা ধাক্কার শব্দ। অনন্যা থেমে যায়। অনন্যা, দরজা খোল। কে? অনন্যা, এই অনন্যা, অনন্যা, দরজা খোল। ওহ ওলি, এখন দরজা খোলা যাবে না, পরে আয় তুই। অনন্যা, দরজা খোলো। ম্যাম, আপনারা? তোমার সাথে একটু দরকার আছে অনন্যা। আমার সাথে? আসুন। অনন্যা, ঘরের মধ্যে এতক্ষণ ধরে দরজা বন্ধ করে কি করছিলে তুমি? কিছু করছিলাম না ম্যাম। আচ্ছা, তুমি কি করছিলে এখন? কিছু না স্যার। আমরা কিন্তু জানি তুমি কি করছিলে। কি করছিলাম বলে আপনার মনে হয়? অনন্যা কিচ্ছু বলে না, শুধু একবার চোখ তুলে তাকায়। অনন্যা, কি হলো? ওভাবে তাকিয়ে আছো কেন? দাদা যা জিজ্ঞেস করছেন উত্তর দাও। কি করছিলে তুমি? আমরা কিন্তু জানি তুমি কি করছিলে। তুমি কিন্তু তৃষার ফাঁদে পা দিও না অনন্যা। ও তোমাকে কাজে লাগিয়ে নিজে আবার এই হস্টেলটায় অন্ধকার নামিয়ে আনতে চাইছে। এই জিনিস ও আগেও করার চেষ্টা করেছে। এই, আপনি কে? আমাকে জ্ঞান দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার জ্ঞান শুনতে এখানে আমি আসিনি। কিন্তু অনন্যা, তৃষা তোকে ব্যবহার করতে চাইছে। শাট আপ ওলি। তোর মুখ থেকে এবং এদের কারোর মুখ থেকে আমি তৃষার নামে কিচ্ছু শুনতে চাই না। এটা জানার পরেও যে তৃষা তোমাকে নিজের জন্য ব্যবহার করছে, আর কদিন পরে ছুঁড়ে ফেলে দেবে। না না না, দেবে না, দেবে না। ও ও তোমাদের মতো নয়। ও তোমাকে ব্যবহার করছে। না না না, করছে না ও আমাকে ব্যবহার। যখন যখন ওই রিনি আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল সারা রাত ধরে, কোথায় ছিলে তোমরা? কোথায় ছিলে তখন? শুধু তৃষা ছিল, সেদিন থেকে ছিল। সেদিন থেকে ও আমাকে সঙ্গ দিয়েছে, আমাকে সাহস জুগিয়েছে, আমাকে ভরসা দিয়েছে অনেক। হ্যাঁ, আর তোমার সাহায্য নিয়ে ও একের পর একজনকে মেরেছে। ওরাই আমাকে আটকে রেখেছিল চিলেকোঠার ঘরে, তার ফল ভুগছে, শাস্তি পাচ্ছে, নিজের জীবন দিয়ে তার মাসুল গুনছে। কি বলছোটা কি অনন্যা? ফল ভুগছে নিজের জীবন দিয়ে ওইটুকু মেয়েগুলো? না না, তুমি বুঝতে পারছো না অনন্যা। এই প্রত্যেকটা মৃত্যু কিন্তু তৃষার প্রয়োজন। প্রতিটি খুন তৃষাকে আরো আরো শক্তিশালী করে তুলবে। তাই এই মৃত্যুগুলো কিন্তু ওর চাই। থামুন আপনি। তাই যদি হতো তাহলে আমাকে ও সবার আগে মেরে ফেলতো। সময় হলে তাই করবে, কিন্তু এখন ওর তোমাকে প্রয়োজন। ওর আমাকে প্রয়োজন নেই, আমার ওকে প্রয়োজন। ও না থাকলে আমাকে এখনো সবাই হেয় করত, যেভাবে আমি আসার পর রিনি, পায়েল, অঙ্কিতা ওরা করেছিল। তৃষা আমাকে সেই ক্ষমতাই দিয়েছে যে ক্ষমতা দিয়ে আমি এখন ওদের সবার সামনে দাঁড়াতে পারি। ওর দেওয়া ক্ষমতার জন্যই
এখন সবাই আমাকে ভয় পায়। আর সেই ভয় কাজে লাগিয়ে তুমি এতজনকে মেরে ফেললে। আমি কাউকে মারিনি, ওরা নিজেদের দোষেই মরেছে। তৃষার হাতে মরেছে, আরও মরবি, আরও মরবি। তৃষা আর আমার বিরুদ্ধে দাঁড়ালে তোমরা সবাই মরবে। এই হোস্টেলে আমাকে যারা যারা হেনস্থা করেছিল, একজনকেও ছাড়বে না তৃষা, একজনকেও ছাড়বে না। সবাই সবাই ভয় পাবে আমাকে, আমাদেরকে। তুমি ঠিকই বলেছ অনন্যা, সবাই ভয় পাবে তোমাকে, কিন্তু ভালোবাসবে না কেউ। ভালোবাসতে হবে না। কে চেয়েছে তোমাদের ভালোবাসা? আমার দরকার নেই। হস্টেলে এসেছি, পড়াশুনো করব, চলে যাব। আর আমার সাথে কোনো রকম অন্যায় করলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, কাউকে ছাড়বো না, কাউকেই ছাড়বো না। কিন্তু তৃষা আমাকে ক্ষমতা দিয়েছে। কোনো মানুষের এসব মেকি বন্ধুত্বের আমার কোনো দরকার নেই। বন্ধুত্ব আজকে আছে, কালকে নেই, আমার দরকার। এই তোমরা যাও তো, তোমরা যাও যাও যাও, আমার ভালো লাগছে না। এসব ভালোবাসা টালোবাসা আমার দরকার নেই, আমার দরকার নেই। আমার সাথে তৃষা আছে, তাতে দরকার নেই। যাও 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 তোমরা। অনন্যা, রিনি নিজের ঘরে বসে আছে, কিছুটা ভয় পেয়েছে বলে মনে হয়। তনিমা ও আরেকটি মেয়ে হঠাৎ ঘরে এসে ঢুকলো। আমার না বেশ ভয় করছে রে রিনি। তুই এখন ডাকলে কেন আমাদের, তাও আবার তোর ঘরে? হ্যাঁ সত্যি। মানে দেখ, অঙ্কিতা, জিনিয়া, পায়েল এরা সবাই তোর সঙ্গে মিশতো। ওদের কি হলো দেখ। হ্যাঁ, সেই জন্যই তো আমি আসতে চাইছিলাম না। হোয়াট ডিসগাস্টিং! অঙ্কিতা, জিনিয়া, পায়েল সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইট হ্যাড নাথিং টু ডু উইথ ওরা আমার সাথে কিভাবে মিশতো এবং কিভাবে থাকতো। না তবুও মানে তোদের মাথা গেছে একদম। যা খুশি তাই বলে চলেছিস। তোদের না থাকতে হয়, তোরা থাকবি না। তোদেরকে আমি আসতে বলেছি? বারে, তুই তো বললি আসতে, আমাদের বললি ভয় লাগছে। যা এখান থেকে, থাকতে হবে না তোদের। তুই তো অযথা রাগ করছিস, আমাদের ভয়টা দেখবি না একটু? হ্যাঁ, তুই শুধু নিজের দিকটাই তো দেখছিস। আমি শুধুমাত্র নিজের দিকটা দেখি না, আমি সবারটা দেখি। তোরা যা, এতই যখন তোদের আপত্তি, দরকার নেই তোদের আমার সাথে থাকার। যা তোরা। এত রেগে যাওয়ার কি আছে? নাকি ভয় পাচ্ছিস? রিনি কাউকে ভয় পায় না। আমরা যাচ্ছি, দরজা বন্ধ করে বস। আসছি রে, সাবধানে থাকিস। যার ইচ্ছা হবে চলে যাবি, দরকার নেই থাকার। রিনি কারোর পরোয়া করে না। ভয়? ভয় কিসের ভয়? কি করেছি আমি? র্যাগিং করেছি, বেশ করেছি। আমাদেরও করা হয়েছিল র্যাগিং যখন এই হোস্টেলে প্রথম এসেছিলাম। কই, তখন তো কেউ কিছু বলতে আসেনি। তখন তোমাদের মধ্যে বলার মতো কেউ ছিল না রিনি। কে? আমি রিনি। কে কথা বললো? কে? আমি তৃষা। আমাকে চিনতে পারছো না রিনি? দরজা কে খুলছে? এ কি, আমাকে চিনতে পারছো না রিনি? এ কি, কে কে তুমি? ওহ, অনন্যা, তুই কি করে ঢুকলি তুই এখানে? দরজা তো ও খুলে দিল। কে খুলে দিল তোকে? দেখো, তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। কে কে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন তোমায়? আমি রিনি, আমি। তৃষাকে এবার দেখতে পায় রিনি। যেতে দে অনন্যা, আমায় বেরোতে দে, যেতে দে অনন্যা, যেতে দে। হাতটা ছেড়ে দে অনন্যা। কেন হাত ছাড়বো কেন রিনি? হাত ছাড়বো কেন?
হচ্ছে বুঝি? ছাড়, খুব ভয় করছে এবার? হাতটা ছেড়ে দে আমার। ভয় করছে? ছেড়ে দে, লাগছে। যেতে দে, যেতে দে আমায় অনন্যা, যেতে দে, বেরোতে দে আমায়। যেতে দিলে কি করে অনন্যা, হবে হাতটা- রিনি? যেতে তো তোমাকে দেওয়া যাবে না। অনন্যা, ছেড়ে দে আমায়। যেতে তোমাকে অনন্যা, একদম আমাকে মেরো না প্লিজ। আমি তো কিছু করিনি তোমার, বলো আমায় প্লিজ মেরো না। ভয় করছে, খুব ভয় করছে। ভেবে দেখো, ভেবে দেখো এবার আমাকে যখন ওই রাত্রিবেলা চিলেকোঠার ঘরে সারা রাত আটকে রেখেছিলে, আমার কেমন হচ্ছিল? কেমন লাগছে এবার? কেমন লাগছে বলো? কেমন লাগছে তোমার? অনন্যা রিনিকে একটা চড় মারে। রিনি প্রথমে চমকে যায়, তারপর কাঁদতে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে তার কাছে আর কোনো পথ নেই। অনন্যা, অনন্যা, আমাকে মেরো না প্লিজ। আমি তো তোমার কিছু করিনি, বলো প্লিজ আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। তুমি কিছু করনি? এত কিছু পরেও তুমি বলছো তুমি কিচ্ছু করনি? এই কলেজে পড়াটা আমার স্বপ্ন ছিল, আর তুমি কি করলে? তুমি তোমার সাঙ্গ পাঙ্গকে নিয়ে এসে আমার প্রথম দিনেই আমার স্বপ্নগুলোকে দুঃস্বপ্নে পরিণত করে দিলে। তারপরেও বলছো তুমি কিছু করনি? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়, ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ অনন্যা, প্লিজ মারিস না আমাকে, প্লিজ প্লিজ। এখনই কাঁদলে কি করে হবে রিনি? তোমার সঙ্গে কত কি হিসেব বাকি আছে, সবে তো শুরু। দেখো না তোমার সাথে আরো কি কি হয়। ভুল হয়ে গেছে আমার অনন্যা, খুব ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি তোমাকে মারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনন্যা, থ্যাংক ইউ। কথাটা ভালো করে শোনো, আমি তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে মারবো না, কিন্তু তৃষা, তৃষা যা করার তৃষাই করবে। কি তাই তো তৃষা? নিশ্চয়ই অনন্যা, তুমি দেখেই নাও তোমার প্রতিশোধ। না অনন্যা, প্লিজ না, ছেড়ে দাও, ছেড়ে দাও। না, কিছুতেই ছাড়া যাবে না। তৃষা, তৃষা তুমি দেখে নাও, তুমি ওর সাথে কি করবে তুমি দেখে নাও, আমি আছি তোমার সাথে। আমি ওকে বলবো, তুমি যা করার করো, তুমি যা করার করো। ওকে 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 যন্ত্রণা দিয়ে দিয়ে মারো, মারো ওকে, মারো মারো ওকে, মারো। অনন্যা রিনির মুখটা চেপে ধরে, যাতে কান্নাটা চাপা শব্দে পরিণত হয়। মারো, ভালো লাগছে, মারো 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 মারো। তোমার চিৎকার কেউ শুনবে না রিনি। আমি ওই দিন অনেক চিৎকার করেছিলাম, কেউ শুনবে না আজকে তোমার চিৎকার, কেউ শুনবে না। মারো 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 ওকে, মারো মারো। আমি দেখতে চাই ও যন্ত্রণা পেয়ে পেয়ে মরছে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। এখন কান্নাকাটি করলে কেউ শুনবে না, কেউ না, কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। মারো, এক এক করে সব কটা হয়েছে, সব কটা। শুধু শুধু তুমি বাকি ছিলে, শুধু তুমি বাকি ছিলে। তুমি এই সব কিছুর মাথা ছিলে, তাই না রিনি? তোমার জন্য, তোমার জন্যই তোমার তোমার এখানেই ওরা এই কাজগুলো করেছে। তো শাস্তি পেতেই হবে, পেতেই হবে তোমাকে শাস্তি। তুই সব মারো, তুমি ওকে মারো 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 মারো, তোমাকে শাস্তি পেতেই হবে। কান্নাকাটি করলে কেউ শুনবে না, কেউ শুনবে না, এখানে কেউ শুনতে আসবে না। তুমি তুমি মরো মরো, তুমি তোমাকে মরতেই হবে, মরতেই হবে তোমাকে। রিনির আর্তনাদ বাড়তে থাকে, ক্রমশ অনন্যা ও তৃষার হাসির শব্দ বাড়তে বাড়তে রিনির আর্তনাদ দুর্বল হয়ে যেতে যেতে স্তব্ধ হয়ে যায়। পারলাম না তাহলে আমরা? না, হলো না। আমি ভেবেছিলাম অনন্যাকে আমরা বলেছি মানে ও হয়তো একটু বুঝবে, হয়তো একটু সাবধান হবে, কিন্তু অরুণাভকে কেমন যেন দেখতে লাগছিল, ঠিক অন্য দিনের মতো না। বোঝাই যাচ্ছে যে ও
প্রচণ্ড হতাশ। কেবল নাসরিনকে সামান্য ইতিবাচক শোনাল। যেটা ঘটলো সেটা প্রচণ্ড দুর্ভাগ্যজনক, কিন্তু আমাদের মনে হয় এই নিয়ে এখন মুষড়ে পড়ার আর সময় নেই। হ্যাঁ, এই হোস্টেলের অনেকটাই কিন্তু তৃষা দখল করে নিয়েছে, যেটা ও আগের বারও চেয়েছিল। হ্যাঁ, শুধু একটাই শান্তি, আর কোনো স্টুডেন্টকে অন্তত এইবার আক্রমণ করেনি। করবেই, কারণ এই আক্রমণ অনন্যা করছে না, করছে তৃষা। হ্যাঁ, কারণ প্রতিটা মৃত্যু থেকেও বল পাচ্ছে। ও আরও শক্তিশালী হয়ে উঠছে। দেখছো না বাইরে? এই হোস্টেলটা দেখে মনে হচ্ছে পৃথিবীতে নয়, বোধহয় কোনো নরকে রয়েছে। আলো প্রায় নেই বললেই চলে। বড় বড় পোকার মতো কি সব উড়ে বেড়াচ্ছে, বাইরে বুকে হেঁটে বেড়াচ্ছে কারা সব। এখনো ভিতরে আসতে পারেনি, কিন্তু আসতে চাইছে, কিন্তু এখনো পারছে না। তৃষা যদি আরো শক্তি বৃদ্ধি করতে পারে, তাহলে এরা আর সময় নেই না ভিতরে আসতে। তার মানে আমাদের হাতেও আর সময় নেই বেশি। হ্যাঁ, তাই প্রস্তুতি শুরু করে দিতে হবে। হ্যাঁ, সে তো দিতেই হবে, কিন্তু অরুণাভ, তার মানে অনন্যা তো এখন ভয়ানক বিপদে পড়তে পারে। তাও আমরা কি করে পারবো? হ্যাঁ পারে, হয়তো পড়বেই বিপদে, কারণ তৃষা নিজেকে বাঁচাতে ওকে বলি দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না। তাহলে আর সময় নষ্ট করে কি হবে? চলুন তাহলে প্রস্তুতি শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, জিনিসপত্র তো সবই আমরা এনেছি। আচ্ছা স্যার, ম্যাম, আগের মতো গ্রাউন্ড ফ্লোরের হল ঘরেই হবে তো? হ্যাঁ, হল ঘরেই চলো। স্যার, এবারেও কিন্তু আগের বারের মতো আপনাকেই বসতে হবে ডাকার জন্য। ঠিক আছে, কিন্তু আমাদের তো এমন কাউকেও চাই যে ভালো মিডিয়াম হতে পারবে। ভালো মিডিয়াম আছে একজন। আছে? ডাকুন তাহলে। সে কি রাজি হবে আসতে? কে? অলি। হ্যাঁ, আমি দেখেছি ওকে বেশ কয়েকদিন হলো। আমি নোটিস করেছি ওর ইমোশন বেশি, তাই ক্ষেত্রে যেমন মিডিয়াম তোমরা চাইছো ও ঠিক তেমনই। আর তার সাথে আর একটা অ্যাডভান্টেজও আছে। কি অ্যাডভান্টেজ? অলি অনন্যার বেস্ট ফ্রেন্ড। রাইট, ও অনন্যার ভালো বন্ধু। ওই পারবে অনন্যাকে আটকাতে। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, যাওয়া যাক। শুনছিলেন চিলেকোঠার মৃত্যুছাপ গল্পের ৫ম পর্ব, শেষ মৃত্যু। গল্পের লেখক দীপাঞ্জন মুখার্জি, গল্প পরিচালনায় অমিতেশ চ্যাটার্জি, গল্প পাঠে দেবাদিত্য মুখোপাধ্যায়, অনন্যার ভূমিকায় অনন্যা তিওয়ারি, তৃষার ভূমিকায় ঐশিকী রায়, রিনি রুক্মিণী বাগচি, অলি ত্রিনাক্ষী মুখার্জি, গার্গী স্বস্তিকা পাল, ইন্দ্র সোমজিৎ দাস, অরুণাভ স্যার স্বর্ণাভ মণ্ডল, ওয়ার্ডেন ম্যাম আমি শ্রীলেখা নাথ, তনিমা ও অন্যান্য ছাত্রীদের ভূমিকায় তৃষা দাস ও বৈশাখী সরকার, সাউন্ড ও গ্রাফিক্স ডিজাইনে অমিতেশ চ্যাটার্জি। পরবর্তী পর্ব আসছে আগামী শুক্রবার। শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।